এখানে আমাদের যে চারজন আমাদের ভিক্ষু সংঘ অনুত্তর ভিক্ষু সংঘ বসে আছে, চারজনই খুবই কাছের আমার। কারণ যেহেতু আমি একদিন ভিক্ষু জীবনে ছিলাম, ভিক্ষুর মহিমা, ভিক্ষুর মাহাত্ম্য, ভিক্ষুর গৌরব এবং ভিক্ষু জীবনের যে অর্জন, এই সম্পর্কে আমার কিছু ধারণা আছে। আজকে চারটি ভিক্ষু যেই তরুণ আমরা দেখতে পাচ্ছি, এমন হতে পারে আমাদেরকে ডক্টর লোকানন্দ শ্রী মহাদেরও, আমাদের সেই মহা সদ্ধর্ম ভয়ানক, যাকে আমরা দেখেছি ধর্মরাজি বৌদ্ধবিহার স্থপতি, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের স্থপতি, যিনি এই দেশের বৌদ্ধ না শুধু বিশ্বের বৌদ্ধদেরকে আলোকিত করেছিল, শিষ্য আমাদের বিশুদ্ধানন্দ মহাদেব মহাসংঘনায়ক। হয়তো এমনও হতে পারে তাদেরকে ছাড়িয়ে যাবে। এবং পরবর্তীতে মহাসংঘনায়ক আরেকজন শুদ্ধানন্দ মহাতেরও, সুগত বংশ মহাতেরও, যাদেরকে দেখেছি আমি, এদের প্রতীক্ষিত হয়ে অনুসারী হয়ে একদিন সদ্ধর্ম শাসনকে এই দেশের মানুষদেরকে তারা রক্ষা করবে এবং ধর্মের উজ্জ্বল আবহাওয়ায় তারা আমাদেরকে আলোকিত করবে। এই সাতজনের মধ্যে আমি দেখেছি আমাদের এখানে সুবোধানন্দ মহাস্তবীর আছেন, এবং আমি এই ভ্রান্তের প্রতি আমি ওনার যে কোনো আহ্বানে আমি সাড়া দিই। আমাদের অধ্যাপক সুবোধানন্দ মহাস্তবীর মহোদয়, তিনি শিক্ষক, এবং এখানে ধর্মবংশ মহোদয় আছেন। এবং দেখেন, অথচ তরুণ ভিক্ষু, তাদের ভিতরে কি প্রতিভা! আমরা কিন্তু সেই জীবন, এই ভোগবাদী জীবনের মধ্যে আমরা আছি। কিন্তু আমাদের সন্তানরা, আমাদের যুবকরা কত কাজ করে, ভালো মন্দ, কিন্তু দেখেন একটা সংঘ শাসনে গিয়ে তারা কীভাবে জীবনযাপন করে। আমি ধর্মবংশ মহাস্তবীর প্রতি এবং সংঘানন্দ মহাস্তবীর প্রতি, যিনি সিলেটে আছেন, সিলেট বৌদ্ধ বিহার যিনি অধ্যক্ষ, আমি শুনেছি এবং অনেকে এখানে বলে, এবং অনেক বড় বড় প্রশাসনের লোকেরা বলে যে ভ্রান্তের কথা বলে। আমি সেদিনও আমি একজন ভ্রান্তের থেকে শুনেছি, একজন থেকে, যে সেখানে বর্তমান 2টা বিহার সম্ভবত হয়েছে নাকি, আমি সেটা হওয়ার পথে আমি শুনেছি। তো আমি বললাম যে আপনারা সাহায্য করবেন, যেহেতু এখন আমাদের সময় এখন সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময়, অর্থাৎ জাতীয়বাদী শক্তির একটি সময় এসেছে, সাহায্য করার জন্য তাদেরকে বলেছি। আরেকজন আছে তন্নঙ্কর ভ্রান্তে, যিনি নবপণ্ডিত বিহার কাতারগঞ্জে, যিনি অত্যন্ত কর্মদক্ষতার মধ্যে তিনি আছেন। আমি দেখেছি তার অল্প সময়ের মতো অনেক কাজ দেখেছি, আমি খুব খুশি হয়েছি এই চারজন। তো আমি আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমার বন্ধু, আমার মনে হয় সবচেয়ে বেশি যাকে আমি খুব স্নেহ করি, আদর করি, আজকে যে কথাটা বলছে অধ্যাপিকা বৈভব বড়ুয়া, সে কিন্তু আসতো না, তার জন্মভূমি কিন্তু এটা, তাকে কিন্তু আমি নিয়ে এসেছি। তোমার জন্মস্থান আমি যাচ্ছি, তুমি যাবে না কেন, তুমি ট্রাস্টি, তাদেরকে রক্ষা করতে হবে। তাদের আমন্ত্রণ করো, আর তোমাকে নিমন্ত্রণ করো, সেটা বড় কথা নয়, তোমার দায়িত্ব আছে সেখানে যাওয়ার জন্য। তাকে করে আমি নিয়ে এসেছি, তাকে আজকে এখানে এনেছি, তাকে দায়িত্ব দিচ্ছি। এখানে আপনাদের মেয়ে, এটা আমার মেয়ে তো না। অধ্যাপিকা বড়ুয়া কি সাতকানিয়া লোহাগড়ার মেয়ে, আমার ঢ্যামসার মেয়ে, আজকে আপনাদের আধার মালিকের মেয়ে, আদর্শ বাবুর মেয়ে আজকে এখানে এসেছে। এখানে অধ্যাপিকা, সে ট্রাস্টি হয়েছে। ধর্ম উপদেষ্টা মহোদয় তাকে কত যে ভালো স্নেহ করে আপনারা কল্পনা করতে পারবেন। আমাকে অনেকে বলে, আমাদের মধ্যে অনেকে বলে, এই কল্যাণ ট্রাস্টে হয়েছে, এটা ভালো হয়নি। তো কল্যাণটা ভালো হয়নি সেটা ধর্ম উপদেষ্টা জানে, এটা তো আমার সরকার না। অনেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, কার সঙ্গে কী সম্পর্ক আছে সেটা তো ধর্ম উপদেষ্টা জানে। তো আমি একদিন ধর্ম উপদেষ্টাকে বললাম, একদিন যেহেতু উনি আমার সাতকানিয়া লোহাগাড়া, তাকে আমি বললাম যে আমাকে এইরকম কথা বলে। উনি আমাকে স্যার ডাকে, ধর্ম উপদেষ্টা মহোদয় আমাকে স্যার ডাকে। তো স্যার দেখে অনেক কথা বলার পরে বলছে, আমি তো ধর্ম উপদেষ্টা, আমি যাকে মনে করি তাকেই নেব। এক কথায় শেষ, আপনি কি আমাকে বলেন? এই যে কথাগুলো বলে আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি অধ্যাপিকা ভবিকে আগামী দিনে তৈরি হওয়ার জন্য বলবো, তুমি শুধু ট্রাস্টই না, এই দেশের একজন নারী সমাজের একজন, নারী সমাজকে আলোকিত করবে। তোমার যেহেতু শিক্ষার আলো যাতে ছড়াতে পারে, আরও তোমার মতো যাতে আরও অনেক মহিষী নারীরা আমার সমাজ থেকে উঠতে পারে, এবং আমাদের ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করে তাদেরকে উৎসাহ প্রদান করবে, এবং এই দায়িত্ববোধে যাতে তুলে নেতৃত্ব দিতে পারে। এখানে অধ্যাপক বা অধ্যক্ষ সিংহ বড়ুয়া আসছে, আমার খুব ভালো লেগেছে, তাকে দেখলে খুব ভালো লাগে। একজন গবেষক, সত্যিকার একজন গবেষক, আমার মনে হয় অনেক গ্রন্থ রচনা করেছেন এবং ভালো ভালো কাজ করেছেন।
সাধারণ সাদামাটা কাজ না, তার কাজগুলো খুবই গবেষণাধর্মী এবং গবেষণালব্ধ তার জ্ঞান। আমি তাকে ধন্যবাদ জানাই, এসে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছে। তার জনপদ কিন্তু এখানে আন্দারমানিকে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার মানে অত্যন্ত ভালো দৃষ্টিটা এবং গবেষণা দৃষ্টি আছে, তাকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে এসেছেন এবং এখানে এসেছেন আমন্ত্রিত হয়ে। আর তার সপত্নী অ্যাডভোকেট রেভা অসম্ভব ভালো একজন নারী আমি দেখেছি। অল্প সময়ের মধ্যে সে আমাকে দাদা ডাকে, অত্যন্ত ভালো ব্যবহার, সৌজন্যবোধ, আতিথেয়তা দেখেছি। একটা মানুষকে বোঝা যায় তার আচরণে, তার ব্যবহারে কিন্তু বোঝা যায় সে কতটুকু ভালো মন্দ বোঝা যায়। অর্থাৎ অত্যন্ত ভিতরে যদি হৃদয় বড় না হয়, সে কখনো কিন্তু মানুষকে সম্মান প্রদর্শন করতে পারে না। যারা হৃদয়ে বড়, চিত্তে বড়, তারা কিন্তু মানুষকে শ্রদ্ধা প্রদর্শন করে। এগুলো বংশের পরিচয়, বংশের পরিচয়। তার একটা ব্যবহার বংশের পরিচয়। যাকে করছেন তার কোনো কিছু ক্ষতি হবে না। আমরা গাড়িতে তো লেখা দেখি, আগে বাসে লেখা থাকতে ব্যবহারে বংশের পরিচয়। বাসের মধ্যে লেখা থাকে পাশে 100 টাকার নোট ভাঙতি দেওয়া যাবে না, 500 টাকার নোট ভাঙতি দেওয়া যাবে না, বাসে থাকে, আগে বাসে দেখতাম। এটা মানুষের ব্যবহার। আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 400 জন আছে মুসলিম ছাত্র ছাত্রী, 5 জন আছে মুসলিম ছাত্র টিচার। এখন সামনে হবে আগামী, এরা কিন্তু বৌদ্ধ পালি পড়ে, 1400 নম্বর পালি পড়ে। আমরা পালি জানি না। রবীন্দ্রসঙ্গীতকে পালিতে করে, রবীন্দ্রসঙ্গীতকে পালিতে এখন অনুবাদ করতেছে একজন ছাত্রী, আমার শিক্ষার্থী। সেদিন দেখেছে আমাদের অধ্যক্ষ শিমুল আমাদের একটা নবীনবরণ অনুষ্ঠানে গিয়েছিল। কি প্রাণবন্ত ডিপার্টমেন্ট, ইংরেজিতে লেখে, 1400 নম্বর ইংরেজিতে লেখে। তারা তো আমাদের ঘরে জন্মগ্রহণ করেনি। এই জন্য বলছি, আমি এই কথাটা বলছি এই জন্য, একটা মানুষকে অনেক কথা বলার আছে, সবসময় তো আসা যাবে না। আমাদের এই মানুষদেরকে, এই মেয়েদেরকে, এই ছেলেদেরকে, এই যুবকদেরকে সামনে আসতে হবে। আমাদেরকে পেছনে পড়ে থাকলে হবে না। আমি পেছনে পড়া মানুষ নই আমরা। আমাদের হেরিটেজ অনেক বড়। কি বলছে পাহাড়পুর, ময়নামতি, শালবন, নবপণ্ডিত বিহার, রামপুর বিহার, এইসব ঐতিহ্যগুলো আমাদেরকে তুলে দিয়েছে সরকার। আমাদেরকে ভালো জানে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের মানবতা থেকে।